নমস্কার, আমি সব্যসাচী সরকার। তোমরা দেখছো এমএইচএ নেভিগেটর। এমএইচএ নেভিগেটরের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা অনেকেই হয়তো দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে তোমাদেরকে অর্থাৎ এমএইচএ যে সমস্ত পরীক্ষার্থী ছিল 2025 সালে তাদের জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সেই রিগার্ডিং আমি ভিডিওটি বানাতে চলেছি আজকে। ওখানে কি কি বলা হয়েছিল নোটিশের মধ্যে এবং সম্পূর্ণ বিষয়টিকে আমি তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্ক্রিনের মধ্যে নোটিশটা দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি বলছি যে এখান থেকে কি কি কোয়েশ্চেন তৈরি হচ্ছে এবং সেগুলোকে ভালো করে তোমাদের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম যে প্রশ্নটি সবার মনের মধ্যে আগে চলে আসে সেটি হচ্ছে যে WBJEEB এই নতুন বিজ্ঞপ্তিতে কি বলেছে এবং কাদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি জেমাস পিজি 2025 যে সমস্ত পরীক্ষার্থীরা আছে যারা ওবিসি সংরক্ষণের সুবিধা নিতে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থী তাদের জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। তো দ্বিতীয় প্রশ্নটি হলো ওবিসি ক্লাস ডিক্লিয়ারেশনের সময়সীমা কত? সেটি হচ্ছে 30শে জুলাই থেকে 2nd অগস্ট 2026 রাত 11:59 পর্যন্ত। থার্ডলি, ওবিসি ক্লাস ডিক্লিয়ারেশন কিভাবে করতে হবে? তো আবেদনকারীরা প্রথমে নিজেদের লগইন আইডি ব্যবহার করবে এবং নির্ধারিত পোর্টালে ওবিসি ক্লাস নির্বাচন করবে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে কোন ওবিসি তালিকা অনুসরণ করা হবে। তো এই ক্ষেত্রে জানিয়ে রাখতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের সব শেষ যে ওবিসি তালিকা যেটি ঘোষণা করা হয়েছিল সেটি অনুযায়ী এটা করা হবে। পঞ্চম প্রশ্নটি হলো যে ওবিসি সংরক্ষণের সুবিধাটা কি? তো ওবিসি সংরক্ষণের সুবিধা হচ্ছে যে যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা 7% সংরক্ষণের সুবিধা পাবে। তো এইগুলি ছিল বেসিক কিছু কোয়েশ্চেন আনসার যেটা নোটিশটা দেখার পরেই সবার মনের মধ্যে আসবে। এগুলো ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে সেগুলো আমি তোমাদের মধ্যে শেয়ার করছি। সেগুলি হচ্ছে কাউন্সিলিং, অ্যাডমিশন ও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আসল ওবিসি সার্টিফিকেট এটা জমা করাতে হবে, আর না দিতে পারলে ওবিসি সংরক্ষণের সুবিধা থেকে বাতিল করা হবে। পোর্টাল বন্ধ হওয়ার পরে ওবিসি ক্লাস পরিবর্তন, নতুন করে ঘোষণা বা সংযোজনের কোনো সুবিধা থাকবে না। ওবিসি নন ক্রিমি লেয়ার বা এনসিএল এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা অনুযায়ী কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। তো প্রত্যেকের জন্য আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে যে নির্দিষ্ট ডেডলাইন তোমাদেরকে আমি মেনশন করলাম বা কাউন্সিল তোমাদের জন্য বেঁধে দিয়েছে সেটার মধ্যেই তোমরা চেষ্টা করবে সমস্ত প্রসিডিওরকে কমপ্লিট করতে। কারণ এই ইউনিভার্সিটিতে ডিলে যদি তুমি করো শেষের দিকে কিন্তু অনেক ট্রাফিক থাকে। হাই ট্রাফিকের জন্য হয়তো তোমার যে কাজটি তুমি করতে চাইছো সেটি কিন্তু ঠিকঠাকভাবে নাও হতে পারে, তখন কিন্তু তুমি প্রবলেমে পড়তে পারো। তো চেষ্টা করবে ডেডলাইনের আগেই কাজটি কমপ্লিট করার। তো এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছো, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকো, পাশে থাকো, যাতে করে তোমরা আরো বেশি এই ধরনের ভিডিও পেতে পারো এবং তোমাদেরকে আমি আরো বেশিভাবে সাহায্য করতে পারি। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।